রথযাত্রার আগে শনিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর এদিন থেকেই কাউন্টডাউন শুরু হয়ে যায় রথযাত্রার। রথের আগে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত হয়। এদিন লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ ধামে। এই দিনে 108টি সোনার খুঁটিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 বিগ্রহকে স্নান করানো হয়। জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে ধোয়ানো হয় বিগ্রহ। হুগলির মাহেশেও ধরা পড়ে একই ছবি। 428 বর্ষে এবার মাহেশের রথ ও স্নান যাত্রা উৎসব। 47 বছর পর মুখ্য যোগে হচ্ছে এই স্নান যাত্রা। সকাল 5:30টায় জগন্নাথ দেবকে বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে 6:20 থেকে স্নান যাত্রা শুরু হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরীতে জগন্নাথ দেবের স্নান যাত্রা চাক্ষুষ করতে পারলে পাপ মুক্তি ঘটে। কথিত আছে এই স্নানের পর জ্বর আসে 3 ভাই বোনের। এই সময় বন্ধ থাকে মন্দির। রথের দিন রথে চড়ে 3 ভাই বোন বাসির বাড়ি যান। মায়াপুর ইস্কনে মহা সমারোহে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা। দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে ইস্কন মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে। শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে আবির্ভূত হয়েছিলেন প্রভু জগন্নাথ দেব। এই তিথিকেই জগন্নাথের আবির্ভাব দিবস হিসেবেও ধরা হয়। সকাল থেকেই মায়াপুরে ভক্তদের ঢল। স্নান যাত্রার আগে সন্ধ্যায় মহাপ্রভু জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা, সুদর্শন এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে স্নান বেদিতে আনা হয়। ভক্তরা দুধ ছেলে স্নান করান বিগ্রহদের। এরপর বিরাট কড়াইতে তৈরি হয় ভোগ। স্নান যাত্রার পর ভক্তদের বসিয়ে প্রসাদ বিতরণও করা হয়েছে। কথিত রয়েছে এরপর জ্বর আসে 3 ভাই বোনের। জ্বর সারাতে দৈতাপতিরা ওষুধ, পথ্য, মিষ্টি, রসের পানা, বিশেষ পাচন ও নানা ধরনের মিষ্টান্ন ভোগ দিয়ে থাকেন।